আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকা বিল কত আইছে? 1050 টাকা। কি কইতেছেন কাকা? তাহলে এই লাগি একটা খাসি দেন, তার সন্ধ্যার আগে বন্ধ করে দি, সন্ধ্যার আগে আগে লাইট বন্ধ করে দি। আর আপনি কিনা কইতেছেন 1050 টাকা কারেন্ট বিল আইছে। কেমনে এলো কারেন্ট বিলটা? কেমনে আইলো তা তো জানি না, আপনারা কারেন্ট পুরাইছেন তাই এত বিল হইছে। আপনি জানেন না মানে? হ্যাঁ, বিল তো আপনি লেখেন, আপনি যেহেতু লেখেন বিল কেমনে এত টাকা এলো এর হিসাব দিয়ে তারপর হেনতে যাইবেন। মহা মুসিবতে পড়লাম তো। আপনি কারেন্ট পুরাইছেন 115 ইউনিট, এটার বিল হলো 940 টাকা। আপনার সার্ভিস চার্জ 60 টাকা, সরকারি ব্যাট হলো 10 টাকা, মিটার ভাড়া হলো 40 টাকা, এই হলো আপনার 1050 টাকা। বুঝলাম, আমি কারেন্ট পুরাইছি 115 ইউনিট, যার দাম আইছে 940 টাকা। কিন্তু এই যে একটা সার্ভিস চার্জের কথা কইতেছেন, এই চার্জটা আমি বুঝলাম না। এই সার্ভিস চার্জটা হইলো অফিসে বসে অফিসাররা চাটা খায়, আবার আপনার মিটারটা নষ্ট হইলে এটা আইসা ঠিকঠাক করে দেওয়া যায়, আর আমি আইসা যে রিডিং লেখা দেওয়া যায়, এগুলো মিলাইলে হইলো সার্ভিস চার্জ। ও, এই লোকি আপনাকে সার্ভিস চার্জ। তা কাকা, সরকার কি আপনাকে বেতন দেয় না? হ্যাঁ, যে আমার কাছে সার্ভিস চার্জ নিতে আইব? হ্যাঁ দেয়, দিবে না কেন? এই সরকারি বেতন দিয়ে তো আমরা সংসার চালাই। ও, সরকারি বেতন দিয়ে আপনার সংসার চালান, তাইলে আপনার সার্ভিস চার্জ দিয়ে কি করেন? কেন আমাকে বিলাসবহুল বাড়ি গাড়ি করা লাগে না? আর এই টাকা তো আমরা একা খাই না, জারুদার থেকে আরম্ভ করে উপর লেভেল পর্যন্ত সবাই এই টাকা ভাগ করে নেয়। ও, জারুদার থেকে উপর মহল পর্যন্ত সবাই এই টাকা খায় না? বুঝলাম, আমরা সার্ভিস চার্জ নিয়ে আমরা সবাই মিলে ভাগযোগ করে খান, কিন্তু মিটার ভাড়া কেন নেন? এটা সরকারি বিষয় তো, এইটা তো আমি বলতে পারি না। তবে আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে অফিসে গিয়ে অভিযোগ দিতে পারেন। আমার অফিসে যাই অভিযোগ করতে হইব কেন? হ্যাঁ, আমি সরকারি লোক না? আমি সরকারি লোক দেখাইতেছি কারেন্ট বিল লাগতে আইছে। আচ্ছা, এই মিটারটা আমার শ্বশুর যে কালে বাইসতেছিল এই কালে মিটারটা এনে বহাইছে। এই বহানোর পরে এই মিটারটার ভাড়া একাল হারাটা বছর দিতে এই তো 10 বছর আগে আমার হৌরে মারা গেছে। এই 10 বছর ধরে আমার জামাই এই মিটার ভাড়া দিতে আছে। আর আপনিই কোন এই এতটু এই মিটারটা ধরতে গেলে একটা ক্যালকুলেটর, এই কারেন্ট বিলটা এখানে লেখা ওঠে, আমরা লিখে লইয়া অফিসে যান। হ্যাঁ, এই যে ভাড়ায় 30 বছর যাবত দিতে হইবে, এটা কোনো কথা? হ্যাঁ, শুনেন, এই যে মিটারটা, এই যে ক্যালকুলেটরটা, এটার দাম কত এখন আপনি কইবেন? আমি এখন এটার দাম পরিশোধ করে দিব, যাতে করে প্রতি মাসে আমার 40 টাকা এক্সট্রা ভাড়া দেওয়া না লাগে। আচ্ছা মহিলা তো আপনি, আপনারা তো কইলাম যে আপনার কোনো অভিযোগ থাকলে অফিসে গিয়ে আপনি অভিযোগ করেন। কাকু, এই কথা কইলে সিরা বানিতে বেচবে না, বুঝতে পারছেন? আপনি যেহেতু আমার বাড়িতে আইছেন কারেন্ট বিল লাগতে, অভিযোগ তো আপনার কাছেই করবো, আপনার আজকে উত্তর দিয়ে যাইতেই হইবে। আচ্ছা শুনেন, এটা হলো সরকারি মিটার, সরকারি মিটারের ভাড়া আপনার অবশ্যই দিতে হইব, এটা আপনি না করলে হবে না। হেইয়া কাকু, সরকারি লোক না আপনি? আচ্ছা কাকু, এই খাম্বাটা কি সরকারি না? হ্যাঁ সরকারি খাম্বা। তা এইটা যদি সরকারি খাম্বা হইথাই, সরকার যে খাম্বাটা এখানে পুঁততা, এই যে কারেন্ট গুলো মানুষের ঘরে ঘরে দিয়া, সরকার কি এখানে টাকা পয়সা পাইতেছে না? হ্যাঁ, তো এই যে আমার এই জমি খানি, এই যে সরকারি খাম্বা লাগাইয়া আমার এই জমিটা নষ্ট হয়ে গেল, আমি এই জমিটা কিছু করতে পারলাম না, তাইলে আমি কি এখানে জমির ভাড়া পাই না? হ্যাঁ পাবেন তো। তাহলে দেন না কে? এটা তো আমি কইতে পারবো না, এটার জন্য আপনার বিদ্যুতের অফিসে যাইতে হইব। বুঝলাম, এই জমির লেগে আমার অফিসে যাই যোগাযোগ করতে হইবে। আমি এটার কথা আমি বাদ দিলাম। এই যে মিটারটা আমার ঘরে লাগাইছেন, এই 30 বছর যাবত আমার ঘরে মিটারটা লাগাইয়া আপনারা তো পয়সা ইনকাম করতেছেন না? হ্যাঁ, তাইলে পরে যেখানে আমার ঘরে মিটারটা লাগাইছেন এই জায়গাটা যে কামাই আছে, তাইলে পরে আমি কি ওই জায়গাটার ভাড়া পাই না? হ্যাঁ পান তো। তো যদি পাই তো দেন না কে? এইটা তো আমি কইতে পারবো না। আপনি যেহেতু কইতে পারবেন না, তাইলে অফিসে যান, অফিসে যাই কোন আমার জমির ভাড়া দিতে, আমার ঘরের ভাড়া দিতে, নাইলে পরে কিন্তু আমি কারেন্ট বিল দিব না। যান। আচ্ছা আমি যাই, জানাই। বন্ধুরা, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। আমাদের নতুন নতুন গল্প পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন।